আপনার এর বাইরে কোনো কাজ কাম করেন না? না, আপনার কাজে শুধু মাছ শিকার করেন? মাছের উপরই। এগুলো হচ্ছে সব মাছ শিকার করার নৌকা। এখানে আপনি গুনলে অনেকগুলো নৌকা গুনে বের করতে পারবেন। সেটা এখানে একটা ওপারে যাওয়ার মতো একটা নৌকা আছে, মানে খেওয়া পারাপার করে থাকে। কত নৌকা না? আপনার মূলত কি নৌকাতে কি করেন? মাছ মারেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পাতা সহ কিনে খেলাম। ঠিক মাঝামাঝিতে কয়েকজন মানুষ তারা কিন্তু হেঁটে এই নদী পার হচ্ছেন এবং কি তার যমুনা নদীর পার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলানা। আমি এখন অবস্থান করছি আমাদের যমুনা নদীর পাড়ে। এক সময় এখানে কিন্তু জনবসতি ছিল, আজ সেখানে জনবসতি নেই। এখানে দেখা যাচ্ছে শুধু বালু আর বালু, ধুধু মরুভূমির মতো, কিন্তু মরুভূমি নয়। এখানে চাষ হয়েছে ভুট্টার চাষ হয়েছে, চাষ হয়েছে বাদাম, সেই সাথে চাষ হয়েছে মশলার, মানে এটা কি ধনিয়া, এটা ধনিয়া না, ধনিয়া। সেই সাথে কিন্তু মানুষজন কাজ করছেন, কেউ বা ছাগলকে খাওয়াচ্ছেন, আবার কেউ বা তার জমিতে কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছি রসুনের ক্ষেত মনে হয়। আসসালামু আলাইকুম কাকা, এখানে কি লাগাইছিলেন? আলু? আলু কেমন হয়েছে? জুতো নাই? এখন কি কি লাগাবেন? এখন ওই থাকবে। ওইটা কি লাগাইছেন? পেঁয়াজের ফলন শীতের সময় হয় না? এখন তো শীত শেষের দিকে, মানে এখন সিজন পেঁয়াজের। আচ্ছা আচ্ছা। যে সিজন উঠে গেছে আরে খান না। হ্যাঁ হ্যাঁ, পাতা সহ কিনে খেলাম। হ্যাঁ, ওটা খেয়ে থাকে। এটা মনে হয় এটা বেশি ভালো নিছে। এটা বিচি থেকে, মানে আপনি কিনে নেন মানে বিচি থেকে? আচ্ছা আচ্ছা। এটা বেশি ভালো নিছে, বেশি কিনাই না ফালায় তাও দেয়। বিচি মনে করেন না, পাতা কিনা খেতেন না? হ্যাঁ হ্যাঁ, পাতা। এটা আশ্বিন মাসে গাড়া হবো। আচ্ছা আচ্ছা। এটা পাংখা মইরা যাবো, এটা আশ্বিন মাসে গাড়া হবে, এটা আবার পাতা হবে। মানে মানে এইটা লাগানো হয়েছে জাস্ট বেসন হিসেবে, হ্যাঁ, হ্যাঁ, বেসন রাখার জন্য। আর এখানে কত শতাংশ লাগাইছেন আপনি? না, আনুমানিক আপনি কত কেজি লাগাইছেন? মানে 1 কেজি বেশি ফেলেছিলাম। 1 কেজি বিচি ফালিয়েছেন না? এবার মাশাআল্লাহ, তো অনেক সুন্দর হয়েছে ফলন। আবার এনতান এই যে তিলানেও যে হেনি কাটছি, আবার তুলে নিয়ে, মানে ছোট ছোট চারা তুলে নিয়ে আরেক জায়গায় কাটছেন। এর মতন বাজ জানো না কাটছি। আচ্ছা, মানে আপনার কত 1 কেজি? 1 কেজি 2400 কিনছিলাম। 2400। তো আল্লাহর রহমতে ফলন যদি ভালো হয়, আল্লাহ যদি ভালো ফলনটা দেয়, তাহলে আপনার কি পরিমাণ আশা করছেন লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু? আমার মনে করেন যে পেঁয়াজের মন কত? পাতা সজন বিছন পেঁয়াজটা বিক্রি তখন তো পেঁয়াজের মন 3000 4000। এখানে আপনার মতে কত মন পেঁয়াজ আসতে পারে? ফলমান বললে আরে ওখানে মন 10 হয়ে যাব। 10 মন। আচ্ছা, 3000 করে তাহলে 10 মন হলো 30,000 টাকা। ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া করি আরো বেশি হোক। এখন এখানে সারটা দেওয়া লাগছে কত টাকা? এটা সার মেলা লাগছে, এটা মনে করেন যে সব মিলে আপনার চারা কিনা সহ, চারা সোনা সহ মনে করেন যে কত টাকা খরচ হয়েছে? কামলা দিয়া পানি টানি হিসাবে পারে 15,000 টাকা। 15,000 মতো না? তা তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে যদি ফলন ভালো হয় একটি হবে। আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে আপনি এত সুন্দর চারদিকে এইটা কি লাগাইছেন? কি কালা এটা? এটা হ্যাঁ, এটা তিসি। আচ্ছা বন্ধুরা, তিসি ভর্তা আমরা অনেকে কিন্তু যে থেকে তিসি ভর্তা খেয়ে থাকি, তিল ভর্তা। এটা হচ্ছে তিসি ভর্তা। দেখেন কত সুন্দর ফুল আসছে তিসি গাছে। আমি যদি আপনাকে বলি, এই কাকা আপনার নামটা জানেন কি? জামাত আলী কাকা তার পেঁয়াজের ক্ষেতের চতুর্দিকে কিন্তু এই তিসিগুলো লাগিয়েছেন। এটা মনে হয় বিচি থেকেই, না? বিচি বুনছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ভর্তা। দেখেন কত সুন্দর। সেটাই বলি যে আমাদের গ্রামের কৃষি এবং কৃষক শুধু প্রযুক্তি নয়, তাদের যে মেধা, তাদের যে জ্ঞান, তাদেরকে যদি সরকার থেকে সহযোগিতা করা হয়, তারা যে আরো কি করবে, কি পরিমাণে ফলন ফলাবে, সেটা ভাষা প্রকাশ করা যাবে না। সেটা আসলেও আপনার তার প্রতিচ্ছবি দেখতেই পাচ্ছেন এখানে, যে তিনি আইলে যে 5টা ফাঁকা রয়েছে জমির, সেখান দিয়ে তিসি লাগিয়েছেন। কত সুন্দর না ফলন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। তবে আলুতে একটু মনে হয় ফলন কম হয়েছে, না? আলু তারপরে কত মন আলু তুলতে পারছেন? একটা সময় তো এখানে বাড়িঘর ছিল। এখানে তাহলে আপনার বাড়ি ছিল এখানে? আমার বাড়ি সুজাত কি হয় আপনার? সুজা আমার ছেলে।
আচ্ছা আচ্ছা, সুলতান আমরা একসাথে লেখাপড়া করছি, মানে বাড়ি আমার বাড়ি পদ্মপুরে। আচ্ছা, ভালো লাগলো, এটা একদম পরিচিত, আমরা একসাথে ওই হামনগর লেখাপড়া করছি। মেল আরেকটা বিষয় বলুন, এইটা এটা কি কাকা, এটাও কি আপনার? এটা আমদিনি, এটা আমারই। রামধুনী হস, এটা কি কখন তুলবেন? এটা 10 মাসের আগে হবো না। এটা কি মানে কি হয়? আমদিনি হাত হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা আমদিনি করে না, এটা মনে করেন দানা ছোট ছোট, এটা 10 মাসের আগে হবো। এই ফলটা, এই জিনিসটা মনে করেন যে দীর্ঘদিন আহে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আবার ফসকে রাখে। এটার কেজি কত? এটা কেজি তো গেলবার ছিলাম 450 400। ও, এখানে তো খরচ কম একটু না? হ্যাঁ, না খরচ। এখানে তো এক সময় অনেক পানি থাকতো, ঘর বাড়ি ছিল, এখন তো হয়ে গেছে নদী ভেঙে গেছে, তো এটা এখন চর হয়ে গেছে। এখানে কি কি ফসলের চাষ হয়ে থাকে এখন কাকা? এখন বর্তমানে চাষ হয়েছে বাদাম, ভুট্টা, কালাই, আমদিনি, পেঁয়াজ এনে চাষ হয়েছে। গাজর টাজর চাষ হয় না? না, এই মারা গাজর চাষ করে নিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। ওই সারটা, ওই সারটা হয়েছে ওটা কিছু বাদাম গাছে আর কিছু পচিছি বালু, খালি বালু। ওই যেটা না? হ্যাঁ, ওইটা। হ্যাঁ, আবার কিছু মনে করেন ওই যে বাড়ি তুষা দেখা যাচ্ছে, হ্যাঁ 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 ওটা কিছু তামুকের আবাদ করছে। হ্যাঁ, আমি জগৎপুরে চরেও দেখলাম যে তামাক আবাদ করছে। হ্যাঁ, বিঘাতে 6,000 7,000 দিয়ে 2টা বোর্ডিং করছে, 2টা ঘর দুটার উপরে এখন তামুক আবাদ করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার। এদিকের মাটি ভালো তো। এগুলো তো সেইটা, এটা কালাই। ওই যেটা না, খেসারিটা না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কত সুন্দর আমাদের গ্রামের কৃষকের আইডিয়া, সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। এই সময়টা যখন আপনি বাড়িতে আসবেন, চরে যান আর যেখানে ঘুরতে যান, শুধু ফসল আর ফসল দেখবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। আবার সেই সাথে এটা হচ্ছে মসুরি কালাই, এটাও একটা কালাই, সেই এটা কিন্তু সেদ্ধ করে খাওয়া যায়। কাকে এটা কি আপনার নাকি? কিছু সেই যদি নেই কোনো সমস্যা হবে যদি সেই নিয়ে যায় যাওয়ার সময়? ও, ধরে না? ও আচ্ছা, এটা হচ্ছে সেই, এটা কিন্তু সেদ্ধ করে খাওয়া যায়। এখন ওরকম ফলন হয়নি, তা না হলে তার কাছ থেকে নিয়ে যেতে পারতাম। সেইটা হচ্ছে একটা ডাউল, একটা কালাই। সত্যি এখানে খরচও কম হয়ে থাকে কৃষকের, সব কিছু অসাধারণ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম নদীর পাড়ে। নদীর পাড়ে বেঁধে রাখা হয়েছে নৌকাগুলো। এখানে যে নৌকাগুলো রয়েছে, এখানে মূলত মাঝি নৌকাই বেশি, আর এ পাশে রয়েছে একটা খেয়া পারাপাড়ের নৌকা। আমার দেখে মনে হচ্ছে যে শিল্পীর আঁকা, মানে শিল্পীর রং তুলি দিয়ে দিয়ে আঁকা, এই মানে এরকম মনে হচ্ছে। কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মানে আবার দেখতে পাচ্ছি যে মাঝিরা নৌকা নিয়ে জাল ফেলে যাচ্ছেন নদীতে, এবং সেই সাথে দেখতে পাচ্ছি কেউ হেঁটে হেঁটে কিন্তু পার হচ্ছে। শীতের এই সময়টা এসে কিন্তু একদম শুকিয়ে যায় এবং পানির পরিমাণ অনেক কমে যায়। আমরা দেখতে পাচ্ছি ঠিক মাঝামাঝিতে কয়েকজন মানুষ, তারা কিন্তু হেঁটে এই নদী পার হচ্ছেন, এবং কি তারা এই অঞ্চলেরই, তারা পরিচিত, তারা জানে যে এখানে পানির পরিমাণ কতটুকু, হেঁটেই পার হচ্ছেন। মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে বর্ষার সময় যে নদীতে এক জৌলস থাকে, পানি দেখে মানুষ ভয় পায়, সেই নদীতে কিন্তু এখন হেঁটে যাওয়া যাচ্ছে। কেউ যেদিকে তাকাচ্ছে শুধু সেই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কালাই, দেখেন এটা কিন্তু সেদ্ধ করে খাওয়া যায়, এটা সেদ্ধ করে খাওয়া যায়, এবং তারপরে যখন শুকিয়ে যায় তখন কিন্তু এটাকে ভেজে খাওয়া যায়। আর দেখি আমরা একজন মাঝির সাথে কথা বলবো। এখানে এখানে হচ্ছে বালু উত্তোলন করা হচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে, এক সুন্দর ডিজাইন করে বালু উত্তোলন করা হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। এখানে আবার মানে মোটর চালু করা হয়েছে, খুব অসাধারণ, পাহাড়ের মতো মনে হচ্ছে এই জায়গাটা। বন্যা হলে কিন্তু যে মানে চরের জমিতে ফলন ভালো হয়। এটা হচ্ছে রসুন, না এটাও পেঁয়াজ, এটাও পেঁয়াজ না সুভাষ? হ্যাঁ, এটাও পেঁয়াজ। দেখেন একদম নদীর ঘাটলার এদিকে কিন্তু পেঁয়াজ রোপণ করে রেখেছে কৃষক, এবং কি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনি ফলনও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, এবং কি এখানে কিন্তু সেচ দিতে হয় না, খুব অল্প সংখ্যক সেচ দিতে হয়, আবার ওইরকম সারেরও প্রয়োজন হয়ে থাকে না। চরের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অনেক লাভবান হয়ে থাকে কৃষি মানে জমির জন্য। আবার আরেক ধরনের দেখেন ফসল, এটার নাম হচ্ছে গোটা হস, গোটা ধরেছে, এটা গোটা হস। আর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ। সব মিলিয়ে
মানে যেদিকে দেখাচ্ছি শুধু ফসল আর ফসল। নদীর পাড়ের মানুষের জীবনযাপন আমরা অনেক কষ্ট উপভোগ করে তখনই যখন ভেঙে যায়। আর আমি এখন যে জায়গার দিকে ঘুরতেছি দেখতে ফসল, একটা সময় এখানে বসত বাড়ি ছিল এবং কি অনেক দূর পর্যন্ত ছিল, প্রায় এখান থেকে 3-4 কিলোমিটার দূরে নদী ছিল। কোনো এক সময় ভাঙনে ভেঙে যায় সব কিছু। তারপর থেকে এটা এখন চরাঞ্চল, বর্ষায় পানিতে ডুবে যায়। আর এই শুকনো মৌসুমে শীতের এই সময়টা পানি কমে গেলে তখন এখানে কৃষকরা চাষাবাদ করে থাকে। নদীর পাড়ের মানুষের শুধু চাষাবাদ কষ্টই সব কিছু না, অনেক সুবিধাও রয়েছে। নদীর পাশে থাকা আমার অনেক সুবিধা, যেমন একজন চাচি তার পরিবারের যে পোশাক রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু নদীতে যাচ্ছেন। মানে এদিকেও কিন্তু অনেকটা সুবিধা রয়েছে। গোসলেও কি নদীতে করে থাকেন? আচ্ছা, তাহলে দৈনিক পানি ওঠে না কেন? এই যে না গাইছে দেখাই নাকি ওই যে পানি যে তোলে, পানি তুলে দিকে তো এরকম ধর কথা না, নদীর পাশে তো পানি আরো বেশি উঠে, যতটুকু আমি জানি। যেদিকে তাকাচ্ছি সবুজ, আর এদিকে তাকালে নদী, আর নদীর পাশেই সুন্দর করে শিল্পীর রঙের আঁকা, রং তুলির দিয়ে আঁকা মতো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই নৌকাগুলো এখন এখানে ভিড়ে রাখা হয়েছে। মাঝিরা নির্দিষ্ট সময়ে মাছ শিকার করতে যাবেন নদীতে। আর একটা বিষয় হচ্ছে নদীতে পানি কম থাকে, কিন্তু এখন মাছ শিকার ওরকমটা করতে যায় না এই সময়টা। জেলেদের জীবনযাপন অতটা ভালো চলে না। দেখতে পাচ্ছি এখানে একজন জেলে তার জাল এখানে রেখে দিয়েছেন। এটা সম্ভবত বড় মাছ শিকার করার জন্য তারা ব্যবহার করে থাকেন। বড় মাছ শিকার করার জন্য এটা জাল। এই সময় আসলেও যমুনায় পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছ কম ধরা পড়ে, তাই জেলার এই সময় কেউ বা নৌকা ঠিক করছেন। এই সময়টা শুধু যখন পানি কম থাকে, এই সময়টা শুধু সবচেয়ে বেশি যারা ব্যাট জাল ছোটো ছোটো মাছ শিকার করে থাকেন তারা নদীতে জাল ফেলতে যান। এখন আমি একটা নৌকায় দেখে যাচ্ছি। নদীর পানির এমন অবস্থা যে এখন হেঁটেই পারাপার হওয়া যায়। দেখেন নৌকার ঘাট এটা, এখানে পানি চৈত্র মাসে আরো শুকিয়ে যাবে। আমরা একজন মাঝির সাথে কথা বলার চেষ্টা করব, যদি আমরা পাই মাঝির সাথে কথা বলার চেষ্টা করব। মাছ ধরা পড়ে, মাছ বড় মাছ আসে না? না। আর কেমন মাছের পরিমাণ কেমন কেমন ধরা পড়ে? মাছই নেই এখন, খুব কম। তাহলে যে এই সময় মানে বর্ষার মানে কি বলে শীতের এই সময়টা মাছ কম পাওয়া যায় না? আবার কখন মাছ বেশি পাওয়া যাবে? মাছ দিয়ে আছে জোয়ার ফুলি জল বাল্লি পরে মাছ মানে বর্ষায়? হ্যাঁ বসে, বর্ষার আগে আর মাছ ওরকম পাওয়া যাবে না? না। তাহলে আপনাদের সংসার কেমন চলতেছে? আর করি না, খুব কষ্ট না? না খায় দিন খায়। আপনার এর বাইরে কোনো কাজ কাম করেন না? না, আপনার কাজে শুধু মাছ শিকার করা? মাছের উপরই সব। আপনার নৌকা কোনটা? নৌকা ওই মোরা। এখন কি জাল ফেলতে যাবেন নাকি তুলতে যাবেন? না, জাল ছেড়ে আসে হার। আর মাছ ধরতে যান কখন? রাইতে যাই। গতকাল সকালবেলা যাই। গতকাল আজকে যাই, মানে গতকালে গিয়েছিলেন? না, আজকে যাবেন না? আজকে যাবো কিনা তাও ঠিক নাই। তারপরে আসবেন কখন? সকালে? সকালে। সারা রাত মাছ শিকার করবেন? হ্যাঁ। আপনি একাই না লোক আছে আরো? না, লোক আছে। কয়জন যাবেন? 3টা লোক। 3টা লোক না? আচ্ছা ঠিক আছে, দোয়া রইল আপনাদের যাতে মাছ বেশি পান, এই দোয়াই থাকলো। জেলেদের মুখে হতাশার গ্লানি, তারা তাদের আশানুরূপ মাছ পাচ্ছেন না, নদী থেকে শিকার করতে পারছেন না, তাই তাদের সংসারও ঠিক আগের মতো স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারছেন না। সব মিলিয়ে তার জন্য আমার দোয়া থাকবে যে তাদের জালে যেন জাল ভর্তি মাছ উঠে, তাদের সংসার যেন ভালো চলে। এখানে দেখতে পাচ্ছি একটি নৌকার মেরামত কাজ করছেন নৌকার মাঝি যিনি। কাকা, নৌকা কি নতুন করে তৈরি করতেছেন নাকি ভাঙ্গা নৌকা ভেঙে গেছিল? পুরাতন নৌকা না? আপনার মূলত কি নৌকাতে কি করেন? মাছ মারেন?
কেমন নদীতে এখন মাছ কেমন পাওয়া যাচ্ছে? মাছ নাই, আর মাছ নাই কেন, নদী মরে গেছে গা, মাছ নাই। মানে যখন আবার পানি আসবে তখন হ্যাঁ, মাছ। তাহলে শীতের সময়গুলোতে মনে হয় মাছ কম পাওয়া যায়। আমাদের পাক হয়ে গেছে কিছু, এখন নদী গেছে মরে, জল টল বাড়ে না মনে। এখন এই যে আরো যে নৌকাগুলো আছে এরা তোমার মাছ শিকার করতে যায় এখনো না? হ্যাঁ, এখন কি যারা আরো যে জেলে আছে এরা কি মাছ শিকার করতে যায় নদীতে? যায়। মানে কি মাছ ধরা পড়তেছে এখন? ওই তেলা টেলা ধরা তেলা। পড়ে অন্য আহ, ইলা মাছ। তাহলে নদীতে যতটুকু বুঝতে পারলাম যে শীতের সময়টা মাছ কম পাওয়া যায়, যে সময় কম, একদম কম থাকে মাছ। আর যখন আবার বর্ষা চলে আসবে তখন আবার পারবো না, হ্যাঁ। ধরবো অনেক কিছু কিছু পাবো। আপনার নৌকার অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, যেমন ভাঙ্গিয়া তুলতে চান তারপরে ঠিক করতে কত টাকা লাগতে পারে? ভালোই লাগবো। 50-60 টাকা যাবে। নতুন করে বানিয়ে নিলে এবারে নতুন নৌকা কত খরচ হয়? কত টাকা? লাখানি। লাখানি। ধরেন যে একবার নতুন নৌকা একবার নতুন- নামাইলে হ্যাঁ, কত বছর একটানা চালানো যায় সার্ভিস ছাড়া? 3 বছর। 3 বছর না? তাহলে আপনাদের মূল জীবিকা হচ্ছে মাছ শিকার করে বিক্রি করে চলা। ওকে, ধন্যবাদ। এখানে যেহেতু এই সময়টা তেমন মাছ পাওয়া যায় না, এ পানিও শুকিয়ে যায় নদীর, এই সময়টা যাদের নৌকা একটু সমস্যা থাকে তারা এটা মেরামত করে নেন, কারণ সামনে কিন্তু বর্ষার সময় চলে আসবে। ওই সময়টা তারা যমুনায় গিয়ে মাছ শিকার করবেন, কারণ তাদের জীবিকাই হচ্ছে মাছ শিকার করা। বর্ষা আসুক, তাদের জাল ভরে মাছ উঠুক, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি সোহেল রানা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।